আল্লাহ তাআলা কেমন আনার কথা বলছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জামিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো তাদের মতো। কাদের মতো? সাহাবাদের ঈমানের মতো। কাদের মতো? ওই সমস্ত লোকদের মতন ঈমান নিয়ে আসো। ওই সমস্ত লোক কারা? যারা সাহাবা ইকরাম, যারা ইতিপূর্বে যারা ঈমানের জন্য জীবন দিয়েছেন, কষ্ট যন্ত্রণা সহ্য করছে। এজন্য আল্লাহ বলেন, তোমরা ঈমান নিয়ে আসবে তাদের মতো। ঈমানের জন্য তারা কত কষ্ট করছে। কেউ কেউ নিজের জীবন দিছে, অত্যাচারের শিকার হয়েছে, ঠিক কিনা? ইসলামের সর্বপ্রথম যে নারী শহীদ হয়েছেন, ওনার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঈমানের কারণে। তবে ঈমান ছাড়ে নাই। আর আজকে আমাদের ঈমানের দাম হয়েছে কয়েক টাকার মূল্য, ঠিক কিনা? আজকে আমরা ঈমান অল্পতে বিক্রি করে ফেলি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে। আবু জেহেল সুমাইয়াকে ডাকতে বলে, সুমাইয়া, শুনলাম তুই নাকি মুসলমান হয়ে গেছিস, তোর সন্তানও মুসলমান হয়েছে। সুমাইয়া বলেন, ঠিক শুনেছ, আমিও মুসলমান হয়েছি, আমার সন্তানটাও কালেমা পড়ে পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ঈমান ছাড়, না হলে কঠিন শাস্তি দেওয়া হবে। সুমাইয়া বলে, জীবন দেব, ঈমান দেব না। দুইজনকে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় এইরকম দুইজনকে খুঁটার ভেতরে বান্ধিছে, হাত পাও বান্ধিছে। বান্ধার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আম্মার, তুই কালেমা ছাড়, না হলে কঠিন শাস্তি দেখতে পারে। আম্মার বলে, কি দেখাবা? কয়, তোর সামনে তোর মাকে কাপড়, শরীরের কাপড় টান দিয়ে উলঙ্গ করব। নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ডাকতে বলেন, আম্মার, এই সময়ে যা কিছু ঘটবে তুমি কোনো কিছু খেয়াল করবা না, কিন্তু আম্মার যা ঘটে ঘটুক, কিন্তু বেঈমানদের কথা অনুযায়ী ঈমান তুমি ছাড়বা না। আবু জেহেল বলে, আম্মার কালেমা ছাড়। কয় না, কালেমা ছাড়বো না। আবু জেহেল এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা, শরীরের কাপড়টা টান দিয়ে উলঙ্গ করে ফেলছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম নিচের দিকে চাইয়া আছে। আবু জেহেল বলে, ওর মাথাটা উঠায় দে, যেন ওর মার দৃশ্য দেখতে পারে। মাথাটা উঠায় দিছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে যদি মাটিটা ফাঁক হইতো, তাহলে আমি মাটির নিচে চলে যাইতাম, তাহলে এই দৃশ্য আর দেখার লাগতো না। সুমাইয়া ওই পজিশন থেকে বলেন, শোন আম্মার, যা কিছু ঘটে ঘটবে, কিন্তু বেঈমানের কাছে কালেমা ছাড়বি না। আবু জেহেল বলে, একটা বর্ষা নিয়ে আসো, বর্ষা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে আছে। আবু জেহেল বর্ষা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে আঘাত করতেছে। সুমাইয়া চিল্লাইতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থান দিয়ে রক্ত বের হয়ে রঞ্জিত হয়ে গেছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাকতে বলেন, আম্মা, আমার ছেলে, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কিন্তু সন্তান, একটা কথা মনে রাখো, বেঈমানদের কথা অনুযায়ী তুমি ঈমান ছাড়বা না। আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভেতরে
আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি।